আসসালামু আলাইকুম এভরিবডি, তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি লরেন্স ট্রান্সফরমেশন এই টপিকটায়। আচ্ছা, আমরা আগের দিন গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন দেখছিলাম এবং গ্যালিলিয়ান ট্রান্সফরমেশনের লজিক আসছিল হচ্ছে এক্স প্রাইম ইজ ইকুয়ালস টু এক্স মাইনাস ভিটি, ওয়াই প্রাইম ইজ ইকুয়ালস টু ওয়াই, জেড প্রাইম ইজ ইকুয়ালস টু জেড, টি প্রাইম ইজ ইকুয়ালস টু টি। কিন্তু এটার একটা সমস্যা ছিল, আমরা এরকম একটা ফর্মুলা পেয়ে গেছিলাম যে ভি বাই টু ইজ ইকুয়ালস টু সি। তার মানে ভেলোসিটি কত ছিল? টোয়াইস সিতে কোনো কিছু মুভ করতে হবে, কোনো একটা রেফারেন্স ফ্রেমের ভেলোসিটি কত? টোয়াইস সি হইতে হবে। এটা তো অসম্ভব কোনো কিছু সি এর সি মানে সি হচ্ছে ম্যাক্সিমাম স্পিড। সি বলা হয় কারণ হচ্ছে এটা হলো মোমেন্ট অফ কজ, মানে স্পিড অফ কজালিটি। এটা সি বলার একটা কারণ আছে, লাইটের স্পিডকে সি বলা হয় কারণ স্পিড অফ কজালিটি, মানে কোনো কিছু এর চেয়ে বেশি কজালিটি। আচ্ছা, সো কোনো কিছু এর চেয়ে বেশি স্পিডে যেতে পারে না, সো এটা তো ইম্পসিবল। তার মানে সোজা কথা আমাদের হলো, আমরা যে গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন দেখছি, দিস ইজ ইম্পসিবল। কথা কি বোঝা গেছে? ওকে, ফাইন। সো আমরা লরেন্স ট্রান্সফরমেশনটা এটা শুরু করি। লরেন্স ট্রান্সফরমেশনটা কাইন্ডা সিমিলার, তবে লরেন্স ট্রান্সফরমেশনে যে আইডিয়াটা বলছে সেটা হচ্ছে এই যে এক্স ওয়াই জেড এটা যদি থাকে, তারপর হচ্ছে তোমার যদি এক্স প্রাইম ওয়াই প্রাইম জেড প্রাইম থাকে, ফাইন, যদি এই জিনিসটা থাকে, তাইলে বেসিক্যালি এক্স প্রাইমের ভ্যালুটা এক্স মাইনাস ভিটি না হয়ে এটা জাস্ট একটা জিনিস অ্যাড করছে যে কে ইন্টু এক্স মাইনাস ভিটি হবে। সো এখানে কনস্ট্যান্টটার একটু চেঞ্জ আছে আর কি। সো ওকে, ফাইন। সো এইটুকু চেঞ্জ করলে দেখি অন্য কিছু চেঞ্জ হয় কিনা। ওকে, ফাইন। আরেকটা জিনিস বলছে যে ওয়াই অ্যাক্সিস বরাবর যেহেতু কোনো মোশন নাই, দেখো এই যে সেকেন্ড যে তোমার রেফারেন্স ফ্রেমটা সেটা শুধু এক্স অ্যাক্সিস বরাবর মুভ করতেছে, তো ওয়াই প্রাইমটা ওয়াই থাকবে, জেড প্রাইমটা জেড থাকবে, আর টি প্রাইমটা টি থাকবে কি থাকবে না এটা বলে নাই। এটা হচ্ছে বলছে যে এটা কি হবে এটা আমরা বের করব। ঠিক আছে, বের করবো। কোথা থেকে বের করবো? প্রথমটা থেকে বের করবো। ঠিক আছে, সো চলো আমরা প্রথমটা থেকে বের করে দেখি। বাট এখন আমরা যেই ইনফরমেশনটা ইউজ করব, যে তুমি যেই রেফারেন্স ফ্রেম থেকেই দেখো না কেন, প্রথম বস্তুর দূরত্ব এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, সেটা হবে হচ্ছে দূরত্ব সিটি স্কোয়ার বা রেডিয়াস সিটি স্কোয়ার হবে, আর পরেরটা হবে হচ্ছে এক্স প্রাইম স্কোয়ার প্লাস ওয়াই প্রাইম স্কোয়ার প্লাস জেড প্রাইম স্কোয়ার, এইটা হবে সিটি প্রাইম স্কোয়ার হবে। তার মানে আমরা হিসাব করে নিলাম যে টাইম আসলে সেম হইতেও পারে নাও হইতে পারে, পারসিভড টাইম যেটা সেটা সেম হইতেও পারে নাও হইতে পারে। ওকে, ফাইন। যাই হোক, আমরা যদি দুইটাকে যদি দুইটাকে ইউজ করার চেষ্টা করি, তাহলে আমরা এরকম দুইটা ইকুয়েশন পাই, এক্স প্রাইম ইজ ইকুয়ালস টু কে ইন্টু এক্স মাইনাস ভিটি। আর তাহলে এক্স এর সমান কত? এক্স সমান হচ্ছে একদম কাইন্ড অফ সিমিলারই থাকবে, জাস্ট মাইনাস ভি এর জায়গায় আমার প্লাস ভি দিয়ে দিতে হবে, জাস্ট ভি এর সাইনটা চেঞ্জ করে দিতে হবে। সো বেসিক্যালি এই জিনিসটা আমরা পাইলাম। ঠিক আছে, আচ্ছা, ফাইন। তাহলে দেখো এই যে এক্স এর ভ্যালুটা, সেটাকে যদি আমি এক্স প্রাইম ছাড়া রিপ্রেজেন্ট করতে চাই, তাহলে আমরা এক্স প্রাইমের ভ্যালুটা এখানে বসাই দিতে পারি। দেখেন, ঠিক আছে। ও আচ্ছা, আরেকটা জিনিস এখানে করতে হবে, সেটা হচ্ছে একটু আগে ঠিক করে নেই, এখানে টি প্রাইম দিতে হবে, কারণ হচ্ছে সবগুলা এক্স এর জায়গায় এক্স প্রাইম দিচ্ছ, টি এর জায়গায় টি প্রাইম দিচ্ছ। আবার মানে সোজা কথা, এই যে এইগুলা রেফারেন্স ফ্রেম তো চেঞ্জ করতে হবে, এক্স আর এক্স প্রাইমটাকে বদলাই দিছি, টি আর টি প্রাইমকেও আসলে বদলাই দিতে হবে। ওকে, ফাইন। সো এই জিনিসটা আসলো। আচ্ছা, সো তাইলে দেখেন, তাইলে আমি যদি এক্স প্রাইমের ভ্যালুটা এখানে বসায় দিই, তাহলে কি আসে একটু দেখি তো। তাইলে আসে হচ্ছে এক্স ইজ ইকুয়ালস টু কে ইন্টু, লাস্টে তো প্লাস ভিটি প্রাইম আসেই, তাইলে এক্স প্রাইমের জায়গায় চলে আসে, আমি একটু রেড পেন দিয়ে লিখি, এক্স প্রাইমের জায়গায় চলে আসে কে ইন্টু এক্স মাইনাস ভিটি। ওকে, ফাইন। সো আমি যদি এটা মাল্টিপ্লাই করে দিই, তাহলে এক্স এর ভ্যালুটা এসে দাঁড়ায় হচ্ছে কে স্কোয়ার এক্স মাইনাস কে স্কোয়ার ভিটি প্লাস কে ভিটি প্রাইম। ঠিক আছে, সো আমাদের এই পর্যন্ত চলে আসলো। ঠিক আছে, তাহলে এখান থেকে যদি তুমি টি প্রাইমের ভ্যালুটা বের করতে চাও, আমি একটু করি, দেখো টি প্রাইমের ভ্যালুটা বের করতে চাইলে তোমার ফার্স্টে এইটাকে নিয়ে এখানে মাইনাস করতে হবে, মাইনাস করলাম, তাহলে এক্স কমন নিলে হয়তো হচ্ছে ওয়ান মাইনাস কে স্কোয়ার। তারপরে পরের যে টার্মটা আছে, সেকেন্ড যে টার্মটা আছে, সেটাকে নিয়ে মাইনাস করতে হবে, মাইনাস করি, তাহলে প্লাস কে স্কোয়ার ভিটি। ঠিক আছে, এটা ইজ ইকুয়ালস টু কে ভিটি প্রাইম। তাইলে হচ্ছে টি প্রাইম ইজ ইকুয়ালস টু তোমার দাঁড়াইলো হচ্ছে হলো কেভি দিয়ে যদি ডিভাইড করো প্রত্যেকটাকে, ঠিক আছে, তাহলে পরেরটাকে যদি কেভি দিয়ে ডিভাইড করো, এটা হয়ে যাবে হলো কে টি, আর প্রথমটাকে যদি করো তাহলে সেটা হবে হচ্ছে এক্স ইন্টু ওয়ান মাইনাস কে স্কোয়ার ডিভাইডেড বাই কেভি।
সো এটা আমরা একটা কাইন্ড অফ রিলেশন খুঁজে পাইলাম। তার মানে আমরা কিন্তু অলরেডি দেখতে পাচ্ছি টি আর টি প্রাইমটা সমান না, টি আর টি প্রাইমটা কি সমান না। সো এটা আমরা মোটামুটি বুঝতে পারতেছি আর কি। আচ্ছা ফাইন। সো আমরা যদি তারপরে চলে যাই, ঠিক আছে, তারপরে যদি চলে যাই, তাহলে এই যে কোনো একটা বস্তু যখন তুমি দেখতেছো, ধরো যে এই বস্তুটা দেখতেছো, তুমি এটাকে তো গতিশীল অবস্থায় দেখতে পাচ্ছ কাইন্ড অফ, ঠিক আছে। আচ্ছা, সো এই যে গতিশীল অবস্থায় বস্তুটাকে দেখতে পাচ্ছ, বা ধরো যে এখান থেকে আরও ইজি করে বলার চেষ্টা করি, এখান থেকে ধরো যে লাইট নিক্ষেপ করছো, তাহলে এটা এক্স অক্ষ বরাবর আগাচ্ছে, ঠিক আছে। তাহলে এখানে এক্স কোঅর্ডিনেটটা তুমি কত দেখতে পাচ্ছ, সি স্পিডে আগাচ্ছে। সো টি টাইম পরে এস ইজ ইকস টু এক্স অক্ষ বরাবর এস ইজ ইকস টু ভিটি, এই ফর্মুলাটা ইউজ হয়েছে। আবার তুমি যদি আরেকটা রেফারেন্স ফ্রেমের রেসপেক্টে দেখতা, তাহলে হচ্ছে এইটাকেই তুমি দেখতে পাইতা হচ্ছে রেফারেন্স ফ্রেমটা বাই দ্য ওয়ে এখান থেকে শুরু হয় নাই, শুরু হয়েছে সেম জায়গা থেকে, বাট সেকেন্ড রেফারেন্স ফ্রেমটা হচ্ছে একই জায়গা থেকে শুরু হইলেও হচ্ছে ভি ভেলোসিটিতে মুভ করতেছে, ঠিক আছে। তাহলে তুমি এখানেও এক্স প্রাইম দেখতে পাইতা, এখানেও তুমি সি স্পিডে আগাচ্ছে দেখতে পাইতা, বাট তোমার টাইমটা হয়তো হচ্ছে সিটি প্রাইম। তাইলে দেখো এক্সের ভ্যালু কত, এক্সের ভ্যালু কিন্তু সিটি, ঠিক আছে। সো এক্সের ভ্যালু সিটি, আর আমরা যদি এক্সের ভ্যালু আলাদা করে একটু বের করে নিয়ে আসি, তাহলে আমরা এক্সের জায়গায় কি বসাই দিতে পারি, এক্সের জায়গায় এক্স প্রাইম রিলেটেড বসাই দিতে পারি, তাহলে এই জিনিসটা হবে, দেখেন তো, ঠিক আছে। সিমিলারলি এখানে যেহেতু টি প্রাইম বসাইছি, এই পাশেও আমি সি টি এর বদলে টি প্রাইমটা বসাবো, বাট আমরা আসলে টি এর ভ্যালুটা বের করি নি, আমরা বের করে রাখছিলাম হচ্ছে টি প্রাইমের ভ্যালুটা, ঠিক আছে। সো আমরা যে কাজটা করবো, আমরা এটাকে নিয়ে চেঞ্জ না করে আমরা বরং এইটাকেই এক্স প্রাইম আর টি প্রাইমকে এক্স আর টিতে কনভার্ট করার চেষ্টা করি, ঠিক আছে। সো এক্স প্রাইমের ভ্যালুটা দেখো তো কে ইন্টু এক্স মাইনাস ভিটি, এটা আমরা বারবার পড়ে আসছি। আর টি প্রাইমের ভ্যালুটা আমরা পড়ে আসছি, মুখস্থ মনে হয় না তোমাদের কারো হয়েছে, আপাতত হওয়া দরকারও নাই, ঠিক আছে। এটা মুখস্থ হওয়া দরকার নেই, লাস্টে যেটা মুখস্থ হওয়া দরকার হবে সেটা আমি বলে দিব। সো বেসিক্যালি এই জিনিসটা আসছে, ঠিক আছে। সো এটাকে সিম্পলিফাই করলে আমরা হচ্ছে দেখি কি পাই, এটাকে সিম্পলিফাই করলে, এখান থেকে সিম্পলিফাই করলে আমরা যেটা পাবো এক্স আর হচ্ছে মানে দেখে মনে হচ্ছে টি এর মধ্যে আমরা একটা রিলেশন পাবো। ওকে ফাইন, লেটস চেক এক্স আর টি এর মধ্যে একটা রিলেশন বের করি। তাইলে দেখো লেফট হ্যান্ড সাইডে হইলো কে এক্স মাইনাস কে ভিটি, রাইট হ্যান্ড সাইডে হইলো সি কে টি প্লাস সি এক্স ওয়ান মাইনাস কে স্কোয়ার ডিভাইডেড বাই কে। ওকে ফাইন। সো দুইটা এক্স নিয়ে যদি তুমি কাজ করো, দুইটা এক্সকে যদি এক পাশে পাঠিয়ে দাও, ঠিক আছে, তাইলে দুইটা এক্সকে যদি এক পাশে পাঠায় দাও, তাহলে এক্স কমন হবে, আর ভিতরে থাকবে কে মাইনাস সি ইন্টু ওয়ান মাইনাস কে স্কোয়ার ডিভাইডেড বাই কে। ওকে ফাইন, ডান। আর দুইটা টিকে যদি তুমি এক পাশে পাঠায় দাও, দুইটা টি এর দিকে ফোকাস করি, তাহলে টি কমন নিলে তুমি পাবা হচ্ছে সি কে প্লাস কেভি, সি কে প্লাস কেভি পাবা। ওকে, তাহলে এক্স আর টি এর মধ্যে রিলেশনটা দেখো, এক্স আর টি এর মধ্যে রিলেশনটা কিন্তু আমরা পেয়ে গেছি। সো টি ইন্টু সি কে, আচ্ছা কেউ তো কমন নেওয়া যাইতে পারে, আচ্ছা নেয় অনেক সময় নেয় না, ওইটা আমি পরে দেখতেছি। আর নিচে হবে কে মাইনাস সি ইন্টু ওয়ান মাইনাস কে স্কোয়ার ডিভাইডেড বাই কেভি ইন্টু, আচ্ছা সি তো দিয়েই দিছি। তো বেসিক্যালি এই জিনিসটা আসলো। আচ্ছা ফাইন, অনেক সময় বইয়ে এভাবে দেখতে পারবা যে উপর থেকে আরেকটা সি কমন নিছে, তাহলে এখানে হয়েছে হলো সিটি কে প্লাস কেভি বাই সি, কেন কমন নিছে সেটা বলবো। আর নিচে কে মাইনাস সি ওয়ান মাইনাস কে স্কোয়ার ডিভাইডেড বাই কেভি। এটুকু বুঝতে পারলেই হবে, বাট এটা মুখস্থও রাখা লাগবে না, এটা কোনোদিন প্রুভও করা লাগবে না, যে পর্যন্ত আমরা বুঝতে পারলেই হবে। সো আমরা এক্সটির মধ্যে একটা সম্পর্ক পাইলাম, ঠিক আছে। এখন দেখো আমরা যদি এখান থেকে হিসাবটা করি, তাহলে এক্স বাই টি এর আমরা অলরেডি একটা ভ্যালু জানছি। সো এক্স বাই টি এর এই যে টি, ঠিক আছে, আর এই যে এক্স। সো সি ইন্টু কে প্লাস কেভি বাই সি ডিভাইডেড বাই কে মাইনাস সি ইন্টু ওয়ান মাইনাস কে স্কোয়ার ডিভাইডেড বাই কেভি। আবার একটু আগে দেখো এক্সটি এর মধ্যে আমরা রিলেশন জানি, এক্সটি মানে হচ্ছে এক্স বাই টি ইজ ইকস টু সি আসবে। সো তুমি যদি এক্স বাই টি ইজ ইকস টু সি বসায় দাও, তাহলে দেখো এই যে সি সি কেটে গেল, তাহলে তোমার আসলো হচ্ছে কে মাইনাস সি ইন্টু ওয়ান মাইনাস কে স্কোয়ার ডিভাইডেড বাই কেভি ইজ ইকস টু কে প্লাস কে বাই কেভি বাই সি। তার মানে বোথ সাইডে কে কেটে গেল, তাহলে তুমি বলতে পারো এখানে আসলো হচ্ছে সি ইন্টু কে স্কোয়ার মাইনাস ওয়ান
ডিভাইডেড বাই কেভি ইজ ইকুয়ালস টু কেভি বাই সি। সো এই পর্যন্ত আসলো। বাই দ্য ওয়ে দেখো এই যে আমরা কে এর ভ্যালুটা কিন্তু বের করে ফেলতে পারবো, কারণ কে বাদে যেগুলো আছে সবগুলোই কিন্তু কনস্ট্যান্ট, সি কনস্ট্যান্ট, ভি কনস্ট্যান্ট, ঠিক আছে। ভি কেন কনস্ট্যান্ট? কারণ এটা আমরা হচ্ছে একটা ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেমে কাজ করতেছি। ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেমে কোনো অ্যাক্সিলারেশন থাকতে পারে না, তার মানে ভেলোসিটিটা কনস্ট্যান্ট হয়। সো কে এর ভ্যালুটা বেসিক্যালি আমরা বের করব। চলো আমরা কে এর ভ্যালুটা বের করে ফেলি। সো আমরা এখান থেকে বের করতেছি যে সি স্কোয়ার ইন্টু কে স্কোয়ার মাইনাস ওয়ান ইজ ইকুয়ালস টু কে স্কোয়ার ভি স্কোয়ার, বা আমরা বলতে পারি যে সি স্কোয়ার কে স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ইজ ইকুয়ালস টু কে স্কোয়ার ভি স্কোয়ার, বা যদি এই দুইটাকে যদি এক পাশে নিয়ে আসো তাহলে কে স্কোয়ার কমন নিতে পারবো। কে স্কোয়ার কমন নিলে হবে সি স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার ইজ ইকুয়ালস টু সি স্কোয়ার। তাহলে কে এর ভ্যালুটা আমরা কিন্তু কাইন্ড অফ পেয়ে গেছি। কে স্কোয়ারের ভ্যালু এটা, ঠিক আছে, বা কে স্কোয়ারের ভ্যালু আরও বেশি যেটা করা হয় উপরে নিচে সি স্কোয়ার দিয়ে ডিভাইড করা হয়। সো উপরে নিচে ডিভাইড করলে এই জিনিসটা চলে আসে, তার মানে কে এর ভ্যালুটা দেখেন, কে এর ভ্যালুটা কিন্তু এটা চলে আসে, এই কনস্ট্যান্টটা চলে আসে, ঠিক আছে। সো ভি স্কোয়ার বাই সি স্কোয়ার, বা আমরা নর্মালি যেটা ইউজ করি ভি বাই সি, এটাকে হচ্ছে বিটা ধরা হয় অনেক সময়। সো আমরা অনেক সময় এটাকে ধরি 1 ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস বিটা স্কোয়ার, বা পুরাটাকে আমরা কে ধরি, এটা তো বোঝাই যাচ্ছে। সো বাই দ্য ওয়ে এটাই আমি রেখে দিলাম। সো এইটা হচ্ছে কে এর ভ্যালু। সো আইনস্টাইনের লজিক যদি তুমি হচ্ছে লরেন্স ট্রান্সফরমেশন ইউজ করে করো, আইনস্টাইনের লজিকটাই কী ছিল যে সি এর ভ্যালুটা তুমি যেখান থেকেই দেখো সেম হবে, যেই রেফারেন্স ফ্রেম থেকে দেখো সেম হবে, তাহলে তোমার কে এর ভ্যালুটা কিন্তু এইটা হয়, ঠিক আছে। ওকে, তাহলে আমাদের টি প্রাইমের যে ভ্যালুটা ছিল কে টি প্লাস 1 মাইনাস কে স্কোয়ার ডিভাইডেড বাই কে ভি এক্স, এটা ছিল। এখান থেকে আমরা যদি একটু কে এর ভ্যালুটা কমন নেই, তাহলে টি প্লাস 1 মাইনাস কে স্কোয়ার ডিভাইডেড বাই কে স্কোয়ার ইন্টু এক্স বাই ভি, এরকম কিছু একটা যদি তুমি চিন্তা করো, তাহলে দেখো এখানে কিন্তু তুমি কে এর ভ্যালুটা বসাই দিতে পারো। কে স্কোয়ারের ভ্যালু কত বলো তো? কে স্কোয়ারের ভ্যালু, আচ্ছা এটা আমরা একটু সিম্পলিফাই করি, এইটার এই যে এই ভাগটা এটা হবে হচ্ছে 1 বাই কে স্কোয়ার মাইনাস 1, আর 1 বাই কে স্কোয়ার মানে কি? আমরা কে স্কোয়ারের ভ্যালু একটু আগেই দেখলাম, কে স্কোয়ারের ভ্যালু হচ্ছে বেসিক্যালি এটা হচ্ছে কে স্কোয়ারের ভ্যালু। তাহলে 1 বাই কে স্কোয়ারের ভ্যালু কত? 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। তাহলে এখানে আমি একটু বসাই দিই 1 মাইনাস কে স্কোয়ার বাই ভি স্কোয়ার, এটা কাটা, ঠিক আছে। তাহলে ইজ ইকুয়ালস টু থাকলো কে ইন্টু টি মাইনাস হচ্ছে তোমার সরি এটা কি ছিল? কে স্কোয়ার বাই ভি স্কোয়ার হইলো কেন? একটু দাঁড়াও, একটু চেক করে নিই। 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার হবে, তাহলে এটা 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার, তাহলে মাইনাস আসলো, তাহলে ভি স্কোয়ার এক্স ডিভাইডেড বাই সি স্কোয়ার ভি, সো ভি কাটা। সো ফাইনালি তোমার টি প্রাইমের ভ্যালুটাও চলে আসলো। আমরা দেখলাম যে দুইটা টাইম কিন্তু আসলে দুইটা রেফারেন্স ফ্রেমে সেম হয় না। টি মাইনাস এটা হবে হচ্ছে ভি এক্স বাই সি স্কোয়ার হবে। কথা কি বোঝা গেছে? সো তুমি যদি এখন আমাকে পুরোপুরি জিজ্ঞেস করো যে ভাইয়া অ্যাকচুয়ালি গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন সেটা কত হবে, আমি বলবো যে ভাইয়া এক্স প্রাইমের ভ্যালু, ওয়াই প্রাইমের ভ্যালু, জেড প্রাইমের ভ্যালু আর টি প্রাইমের ভ্যালুটা বের করতে পারলেই হবে। এবং ভ্যালুটা হচ্ছে প্রথমটা কে ইন্টু এক্স মাইনাস ভিটি, তারপর একটা ওয়াই, তারপর একটা জেড, এবং লাস্টেরটা একটু প্যারা কে ইন্টু টি মাইনাস ভি এক্স ডিভাইডেড বাই সি স্কোয়ার। সো এটা একটু মুখস্থ রাখা লাগবে আর কি, বাট আবারও এটা খুব বেশি লাগবে সেটা না, এটা মুখস্থ রাখা লাগবে একটা কারণেই, কারণ এটা দিয়ে আমরা হচ্ছে ওই যে টাইম ডায়ালেশন, তারপর লেন্থ কন্ট্রাকশন, এগুলো হচ্ছে প্রুফ করবো, সেই সেন্সে মুখস্থ রাখা লাগবে, বাট পরীক্ষার জন্য মুখস্থ রাখা লাগবে না। আচ্ছা ফাইন। সো দেখেন তাইলে আমি এটাকেও কিন্তু বলতে পারি তাহলে এক্স এর ভ্যালু কত, ওয়াই এর ভ্যালু কত, জেড এর ভ্যালু কত, তারপর হচ্ছে টাইমের ভ্যালু কত। এক্স এর ভ্যালুটা যদি আমরা বসাই তাহলে এক্স প্রাইম, এই যে এক্স প্রাইম এটাকে চেঞ্জ করতে হবে, টিটাকে চেঞ্জ করতে হবে, আর ভিটাকেও হচ্ছে মাইনাস ভি থেকে প্লাস ভি বানিয়ে দিতে হবে, বাট কে এটাকে এর মতোই থাকবে। ওয়াই প্রাইম আর ওয়াই তো সেম, জেড প্রাইম আর জেড তো সেম, আর হচ্ছে এইখানে টি হবে হচ্ছে কে ইন্টু টি এর জায়গায় কি হবে দেখেন তো, টি প্রাইম হবে, তারপর হচ্ছে মাইনাস ভি এর জায়গায় কি হবে, প্লাস ভি হবে। সো প্লাস ভি এক্স প্রাইম ডিভাইডেড বাই সি স্কোয়ার। সো এটা হচ্ছে ফর্মুলাটা একটু মুখস্থ রাখা ভালো, ঠিক আছে। আর হচ্ছে ওয়ার একটা বলে দিলাম, ওয়ার হচ্ছে কে ইজ ইকুয়ালস টু 1 ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। আমি পরবর্তীতে এটাই ডাইরেক্ট ইউজ করব, ঠিক আছে। মানে কে এর ভ্যালুটা আগে বের করে তারপর ম্যাথ করব। কে এর ভ্যালুটা খুবই ইম্পর্টেন্ট, কারণ কে এর ভ্যালুর সাথেই হচ্ছে আমাদের নেক্সট যে ফর্মুলাগুলো যেগুলো মেমোরাইজ রাখতেই হবে, পরীক্ষায় আসবে, সেগুলো হচ্ছে ইম্পর্টেন্ট রোল প্লে করবে। তো আমাদের নেক্সট ভিডিওর টপিকটা বলে দিচ্ছি, টাইম ডাইলেশন আমরা এক্সপ্লেইন করব এই ফর্মুলাগুলো দিয়ে, ঠিক আছে।
ওকে, ঠিক আছে, ভালো থাকো সবাই, কথা হবে ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে।